আপনি একটা ডাস্টবিন ভাই বুঝছেন? আপনি পচা কাঁঠাল। আপনি মাসিকের থ্যাংক ইউ, তেনাখোর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার নবী যে জাপানে লুচ্চা নাকি নবী একটা মোহাম্মদ, আর আপনার লুচ্চা জার্মানিতে নবী নাকি একটা মোহাম্মদ, মাসিকের তেনাখোর। আপনার আপনার লুচ্চা নবী মোহাম্মদ যে এই মাসিকের তেনা যে কুয়াতে ফালাইতো, হুম? আপনার এই যে লুচ্চা নবী মোহাম্মদ এত খাইস্টা ছিল যে মাসিকের তেনা, কুত্তার মলমূত্র, কুত্তার মানে নাড়ি-ভুড়ি এইগুলা যেইখানে ফালাইতো সেই পানিকে পবিত্র বলছে এবং সেই পানি দিয়ে ওযু করত আপনার নবী। ঠিক আছে? এই মাসিকের তেনা যুক্ত কাপড় আমি আপনাকে দেখাচ্ছি হাদিসটা। দেখলে বুঝবেন আপনার নবী কত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সেই জিনিসটা আমরা একটু আ দেখে নেই, হ্যাঁ? আপনার নবীজি কি ছিল ভাই? এমন খাইস্টা লোক ভাই, এমন খাইস্টা লোক, হ্যাঁ? আর আল্লাহকে যে ফারাজ ভাই প্রেগন্যান্ট করতে চায় সেটার তো একটা ভ্যালিড রিজন আছে। আল্লাহ পাক যেই পরিমাণে ইতরামি করছে, হ্যাঁ? আল্লাহ পাক যেই পরিমাণ কোরআনের ভিতরে আল্লাহ পাক যেই পরিমাণে ইতরামি করছে, ঠিকই আছে। আমি ফারাজ ভাইকে সাপোর্ট করি। যেটা ফারাজ ভাই করতে চায় আমি ফারাজ ভাইকে সাপোর্ট দেই আরকি। আমিও করব পারলে। এই যে দেখি আমরা সুনান আবু দাউদ শরীফের একটা হাদিস পড়ি। এখানে ৬৬ নম্বর হাদিস। বুজাআহ নামক কুপ্রসঙ্গে আবু সাঈদ খুদরি সূত্রে বর্ণিত একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আমরা কি মদিনার বুজাআহ নামক কূপের পানি দিয়ে ওযু করতে পারি? কূপের মধ্যে মেয়ে লোকের হাইজের ন্যাকড়া, মানে সেই সময় মেয়েরা তাদের যে হাইজের যে নোংরা কাপড় সেটার ভিতরে রক্ত, সবসময় রক্ত, ওইটা ধুয়ে তারা ব্যবহার করত, হ্যাঁ? মেয়েদের মাসিকের যে ন্যাকড়া মানে তেনাটা যেইটা তারা ধুয়ে আবার শুকায় আবার আবার না ধুয়েও অনেক সময় না ধুয়েও অনেক বছরের পর বছর ব্যবহার করত। কাপড়ের সংখ্যা তো কম ছিল সেই সময় আরব দেশে। এই ন্যাকড়া, মেয়েদের হায়েজের ন্যাকড়া কুকুরের গোশত এবং যাবতীয় দুর্গন্ধযুক্ত জিনিস নিক্ষেপ করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পানি পবিত্র, কোনো কিছু একে অপবিত্র করতে পারে না। মানে মোহাম্মদ নিজেও এই পানি দিয়ে অজু করত। মুখে কুলি করত। গড় করে কুলি করত ৩ বার। মুখে মুখ ধুইত, হাত ধুইত। মানে অজু করতে যেই জিনিস লাগে আরকি সেই সবই করত। এই যে এই মেয়ে লোকের হায়েজের ন্যাকড়া, কুকুরের গোশত যাবতীয় দুর্গন্ধযুক্ত জিনিস নিক্ষেপ করা হতো এই কূপটার ভিতরে এবং মুহাম্মদকে যখন জিজ্ঞেস করা হইল, মুহাম্মদ বলল যে পানি পবিত্র কোনো কিছু একে অপবিত্র করতে পারে না। হ্যাঁ? আচ্ছা এই জিনিসটা কোথা থেকে আমরা দেখলাম আবার একটু দেখে নিই। সুনান আবু দাউদ শরীফ ৬৬ নম্বর হাদিস বুজা আহ নামক কূপ প্রসঙ্গে। একদম পরিষ্কারভাবে বলা আছে। তো এই যে মাসিকের ন্যাকড়া যে বললেন সেটা তো ভাই নবী মোহাম্মদ এই জিনিসটা এই কাজ করত। তাইলে এই খাইস্টা মানে ইতর, বদমাইশ, জঘন্য রুচির লোক হচ্ছে আপনার লুচু নবী মোহাম্মদ। আপনার লুচু নবী মোহাম্মদ আরো কি করত? কাফেরদেরকে মেরে তাদের মা-বেটিকে গনিমতের মাল বানায় রেপ করত ভাই আপনার লুচ্চা নবী মোহাম্মদ এবং আপনার আল্লাহ পাক সেই জিনিসটাকে অ্যালাউ করত। কাফেরদেরকে মেরে তাদের মা-বেটিকে গনিমতের মাল হিসেবে রেপ করাটা আপনার আল্লাহ পাকও অ্যালাউ করত। সাহাবীরা একদিন মানে ইতস্তত করতেছে যে তারা এই যে যুদ্ধবন্দী যে নারীরা তাদের সাথে করবে কি করবে না। কারণ তাদের স্বামীরা জীবিত আছে। তখন সেই সময় ম ম আল্লাহ পাক ফড়াস করে আয়াত নাযিল করে দিছে, তোমরা করতে পারো। সূরা নিসার ২৪ নম্বর আয়াত নাযিল করে তাদেরকে অ্যালাউ করে দিল যে যুদ্ধবন্দী নারীদের সাথে তোমরা সহবত করতে পারো। তাইলে এই আল্লাহরে তো ভাই আমি পাইলে থাবড়ায়া ওর কান পট্টি লাল কইরা ওরে কানে ধইরা পুরা জান্নাত ঘুরাইয়া, ওরে গাধার পিঠে চড়াইয়া, ওর মাথায় আলকাতরা মাইখ্যা, তারপরে আমি ওরে ছেঁচতাম ভাই। এই আল্লাহরে যদি আমি সামনে পাইতাম ভাই। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এখন একটা প্রশ্ন করতে আচ্ছা। পারি? না আর কোন প্রশ্ন করতে পারেন না। আপনার আল্লাহর পাছার ভিতরে এখন আপনাকে একটু ভরে দেই ভাই। কি বলেন? আপনারে ভইরা দেবো আপনারে। আচ্ছা ঠিক আছে। এই যে ভরে দিলাম। লাথি মেরে ঢুকাই দিলাম আল্লাহর পাছার ভিতরে। আম আ এইভাবে আমরা আ মানে মুমিনরা যদি করে তাহলে তো আমরা এইটাই করব। হুম? আর তাছাড়া আমরা যে এই কাজগুলা করছি এটা কিন্তু আমরা নিজেরা করছি না। এটা কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে। ঠিক আছে? আপনারা যদি আ এই বিষয়টা আগেও দেখিয়েছি বহুবার। সেই জিনিসটা আবারও একটু দেখাই। দেখেন
এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের ৪৭০৩ নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে যে এই হাদিসটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন। খুব মনোযোগ দিয়ে পড়েন, ভালোভাবে পড়েন। পড়ার পর এবং আরো আছে, আরো অনেকগুলো হাদিস আছে। যেমন ধরেন এখানে সুনান তিরমিজি শরীফ তাহকিককৃত ২১৩৫ নম্বর হাদিস। এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে, আমলের ক্ষেত্রে আপনার অভিমত কি? আ আমরা যে কাজ করি তা কি নতুনভাবে ঘটলো না আগে থেকে নির্ধারিত? এখানে বলা হয়েছে নির্ধারিত। নির্ধারিত মানে কি? আপনারা যদি যারা জানেন বা না জানেন তারা একটু নির্ধারিত মানে নির্ধারণ করে রাখা। আপনি যদি নির্ধারণ করে রাখেন তাহলে কিন্তু সেই জিনিসটা ফিক্সড হয়ে যায়। আপনি যখনই নির্ধারণ করে রাখবেন, এটা কিন্তু শুধুমাত্র জানা অজানা না। এটা কিন্তু নির্ধারণ করা, নির্ধারণ করে রাখা। আমরা যেসব কাজ করি তা কি নতুনভাবে ঘটলো না আগে থেকেই নির্ধারিত হয়ে আছে? তিনি বললেন, "হে খাত্তাবের পুত্র, তা আগে থেকেই নির্ধারিত, নির্ধারিত, নির্ধারিত হয়ে আছে। আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে। যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা অবশ্যই সওয়াবের কাজ করে। আর যারা দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যজনক কাজই সম্পাদন করে থাকে।" নির্ধারণটা আগে থেকে করা। ঠিক আছে? তো এই যে এই যে জিনিসগুলো আমরা দেখলাম এখান থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা কেউই আসলে এই যে ফারাজ ভাই যে মানে প্রেগন্যান্ট করতে চায় আল্লাহকে এটার জন্য তো ফারাজ ভাইও দায়ী না। আল্লাহ পাক কি ফারাজ ভাইকে দিয়ে করিয়ে নিবে এই কাজটা জান্নাতে গিয়ে মানে আল্লাহ পাকেরই খায়েশ প্রেগন্যান্ট হওয়ার। সে ফারাজ ভাইকে জান্নাতে নিয়ে তারপর নিজেকে প্রেগন্যান্ট করাবে। এটা কিন্তু আল্লাহ পাক নিজেই বলেছে তার হাদিসের মানে আল্লাহ পাকের নবী নিজেই সেই এতে তারা ২ জন তো একই আসলে। আ আল্লাহ পাকের নবী হাদিসের ভিতরে কিন্তু এটা বলে দিয়েছে যে, আল্লাহ পাক মানুষকে দিয়ে জান্নাতীদের কাজ করিয়ে নেন, জাহান্নামীদের কাজও করিয়ে নেন। এই ২ টা কিন্তু একদম পরিষ্কারভাবে বলা আছে। আ আচ্ছা ঠিক আছে আমরা তাহলে পরের জনের কাছে চলে যাই।